আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে জেনারেট করবেন, যেটা জাস্ট একটি আপনার নর্মাল পিকচার দিয়ে এবং আপনি আপনার ক্যারেক্টারকে কিভাবে এই ধরনের 3D তে কনভার্ট করে দেন সেটাকে কথা বলাবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে টকিং অ্যাভাটার যে ভিডিওগুলো, এগুলো আপনারা কিভাবে আপনার ছবিতে জেনারেট করতে পারবেন। ওকে, সেটাই মূলত এই ভিডিওতে দেখাবো। এর জন্য আমাদের সর্বপ্রথম গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। সর্বপ্রথম আমাদের ফটো জেনারেট করতে হবে, দেন আমরা এই ফটো দ্বারা ভিডিও জেনারেট করবো, যেটা সম্পূর্ণ ফ্রিতে, এবং আমরা যে ওয়েতে দেখাবো এই অনুযায়ী আপনারা কাজ করবেন। ওকে, তো এখান থেকে আমরা জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর ক্রিয়েট ইমেজে ক্লিক করবো। আমি জাস্ট প্রথম থেকে দেখিয়ে দিই, এটা গুগল জিমিনি অ্যাপ্লিকেশন, এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। ওকে, তো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাবো। আপনার যেই ফটোতে আপনি এই ধরনের ভিডিও জেনারেট করতে যাচ্ছেন, জাস্ট সেই ক্যারেক্টারের একটি ছবি নেবেন। ওকে, আমি জাস্ট ফেস বোঝা যায় এরকম একটি ছবি নিয়ে নিচ্ছি। নর্মালি আমি একটি ছবিকে ইউজ করবো। ওকে, আমি জাস্ট এই ছবিটাকে ইউজ করতেছি। আপনি আপনার মতো করে আপনার নিজের পিকচার অথবা যে কোনো পিকচার নেবেন, নেওয়ার পর পিকচারটিকে আপলোড করবেন। আপলোড করার পর এখান থেকে আমাদের একটি নির্দিষ্ট একটি প্রম্পট অ্যাড করতে হবে, যেই প্রম্পটটি এই ভিডিওতে পেয়ে যাবেন, এবং ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন। ওকে, তো এই প্রম্পটটি আমরা ভিডিওতে দিয়ে দিব, জাস্ট আপনারা কপি করবেন এবং এখানে কিছুটা কাস্টমাইজ করতে হবে, যেটা আমি জাস্ট আপনাদেরকে দেখাই। ওকে, জাস্ট এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে বিভিন্ন টেক্সট লেখা, আপনারা চাইলে কিছুটা যদি বুঝে থাকেন চেঞ্জ করবেন। আর অবশ্যই যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এই যে এই নামটা, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। এখানে আমি বাইজিৎ প্রো টেকনিক্যাল দিয়ে রাখছি। আপনারা আপনাদের চ্যানেলের নাম, পেজের নাম বা আইডির নাম যেটাই হোক না কেন জাস্ট দিবেন। ওকে, অর্থাৎ এটাকে রিনেম করে ক্লিয়ার করে আপনি আপনার নামটাকে এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করবেন। এরপর আমরা কিছুটা নিচের দিকে আসলে এখানে আমরা দেখতে পারবো অনেকে হচ্ছে অ্যাভাটার কার্টুন ছবি ডাউনলোড করে দেন ওটা এডিটিং করেন, কিন্তু এইটা আপনার নিজের ছবি, অর্থাৎ নিজের মতো করে এটা 2D বা 3D বলেন ফটো জেনারেট হবে। দেন ওইটা থেকে আমরা ভিডিওতে কনভার্ট করবো। ওকে, জাস্ট আমরা কিছুটা নিচের দিকে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমাদের কিন্তু একটি ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। আপনার যে প্রতিবার যে সেম একই ইমেজ ক্রিয়েট হবে এরকম না। আমি যদি আবারও এখান থেকে ব্যাক করার পর এখানে ক্রিয়েট ইমেজে ক্লিক করে এখান থেকে আমরা প্লাস এখান থেকে গ্যালারিতে চলে যাব। দেন আমি আরও একটি ফটো নিচ্ছি। ওকে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এবং আবারও সেম আমরা এখান থেকে প্রম্পট যেহেতু আমাদের ইতিমধ্যে কপি করা আছে পেস্ট করবো। ওকে, আপনারা যতবার এখানে জেনারেট করবেন প্রতিবারই কিন্তু ভিন্ন ভিন্ন ফটো জেনারেট হবে। ওকে, এর ভিতর থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমরা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি পরবর্তীতে আরও একটি কিন্তু ছবি জেনারেট হয়ে গেছে, যেটা কিন্তু ওইগুলোর তুলনায় একটু অন্যরকম। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন প্লে বাটনের চ্যানেলের নাম দেওয়া আছে। দেন আরও যে কাস্টমাইজগুলো আপনি আপনার মতো করে করবেন। দেন ইমেজটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করবেন। ওকে, আপনি এরকম কয়েকবার ট্রাই করবেন, যেটা ভালো লাগবে সেটাকে আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন। দেন আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, যেটা অনেকই জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন, এবং যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। ওকে, এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর ফটোস অপশনে চলে যাবেন। আপনি ইতিমধ্যে অর্থাৎ যেই ফটোটি মাত্রই ডাউনলোড করলেন সেটাকে সিলেক্ট করবেন। আমার এখানে বেশ কিছু ফটো আছে, যেমন এই একটা আমি আপনাদেরকে দেখাই, এই একটা আছে। একই প্রম্পট দিয়ে কিন্তু আমাদের চেঞ্জ আছে, যেমন এই একটা আছে এবং এই একটা আছে। ওকে, এর ভিতর থেকে আপনার যেটা ভালো লাগবে আমি জাস্ট আপাতত এটাকে সিলেক্ট করতেছি, করার পর অ্যাড করব। অ্যাড করার পর আপনি আপনার রেশিওটাকে চাইলে চেঞ্জ করতে পারবেন, আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও মেক করবেন। অনেকে আছে ফেসবুক পেজের জন্য করেন, অনেকে আছে ইউটিউবের জন্য করেন। আপনি এইখান থেকে আমরা জাস্ট রেশিওটাকে চেঞ্জ করার জন্য আমরা এক্সপেক্ট রেশিওতে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা 6:9 রেশিওটাকে সিলেক্ট করবো। আমরা যদি ইউটিউবের জন্য কাজ করতে সেক্ষেত্রে আমরা এই প্ল্যাটফর্মটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কিন্তু দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটি রেশিওতে আছে। জাস্ট আমরা টিক মার্কে ক্লিক করে আপনার ডিউরেশনটা যতটুকু প্রয়োজন আপনি ততটুকু রাখবেন। ওকে, আমরা 5 সেকেন্ডের মতো আপাতত রাখতেছি। স্টার্টিং পয়েন্টে চলে যাবো। এখন যদি আমরা প্লে করি জাস্ট এখানে ফটো দেখতে পারবো, এছাড়া কিছু দেখতে পারবো না। এখানে আপনি আরও ইফেক্ট, লাইট ইফেক্ট অ্যাড করতে পারবেন, সেটা পরের কথা। আগে আমাদের যে এডিটিংটা করা সেটা আগে করে নিই। ওকে, তো এটা করতে হলে আমাদের একটি ভিডিও ক্লিপ ডাউনলোড দিতে হবে, যেটা আমরা বলে দিব সেই ভিডিওটি আপনি কোথায় পাবেন। ওকে, অথবা আমরা এই ভিডিওতে দিয়ে দিব। তো আমরা এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো, একটি গ্রিন স্ক্রিন একটি ভিডিওকে সিলেক্ট করবো, জাস্ট অ্যাড করবো। ওকে, এটাতে যদি কোনো রকম মিউজিক থেকে থাকে সেটাকে অবশ্যই মিউট করে নিতে হবে, এবং এটাকে আপনি স্লো ফাস্ট করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে এটার ভলিউমটাকে টোটালি হচ্ছে রিমুভ করে নিব। ওকে, জাস্ট লেয়ারে ক্লিক করে এখান থেকে আপনি ভলিউম অপশন পেয়ে যাবেন, জাস্ট ভলিউমটাকে 0 করে নিন। তো ক্লিপটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা যে কাজটি করবো, এখন এই ক্লিপের উপর একটি ক্লিক করব, এবং এখান থেকে অনেকগুলো টুলস দেখতে পারবো। ক্রপে ক্লিক করবো, আমরা সর্বপ্রথম চোখটাকে ক্রপ করে নিব। ওকে, নেওয়ার পর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন,
এরপর এখান থেকে রাইট সাইডে অনেকগুলো টুলস দেখতে পাবেন, এই ভিতর থেকে রিমুভ বিজি নামে একটা অপশন দেখতে পাবেন, এটার উপর ক্লিক করবেন, ক্রোমাকির উপরে ক্লিক করবেন, কালার পিকারটাকে গ্রিন স্ক্রিনের উপরে রাখবেন এবং এইটার যে ইন্টেন্সিটি এটাকে রিমুভ করে নেবেন। ওকে, জাস্ট ইন্টেন্সিটিটাকে ইনক্রিজ করলে অর্থাৎ বাড়িয়ে দিলে এখান দেখবেন যে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যাচ্ছে। টিক মার্কে ক্লিক করবেন, এরপর লেয়ারে ক্লিক করার পর আপনার এটা যতটুকু আপনি ছোটো করতে পারেন, আপনি পারফেক্টলি করতে পারবেন না, সেক্ষেত্রে আমরা আমাদের যে কাজটি সেটা হচ্ছে আমাদের ক্রপটা মেবি ঠিকভাবে হয় নাই, আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ওকে, দেন পারফেক্টলি ক্রপ হবে। এরপর আমাদের চোখের সাইডে যতটুকু হবে আমরা পারফেক্টলি অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে ট্রান্সফর্ম অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে অ্যাডভান্সে, দেন এবার হচ্ছে আপনি লেফট রাইট জুম ইন জুম আউট রোটেট সব কিছু করতে পারবেন। ওকে, তো আমরা কিছুটা উপরের দিকে নিয়ে যাব এবং এটাকে জাস্ট পারফেক্টলি বসাবো। ওকে, যাতে পারফেক্ট থাকে। দেন টিক মার্ক অপশনে ক্লিক করব। এইখান থেকে যদি প্লে করি তাহলে দেখবেন যে চোখের যেই জাস্ট চোখের পলকটি ফেলবে। ওকে, স্ক্যান রেকর্ড চলতেছে যার কারণে হচ্ছে মূলত বোঝা যাচ্ছে না, এটাকে আমরা কিছুটা হাই করে দিই। ওকে, এখান থেকে জাস্ট কিছুটা বাড়িয়ে দিই। ওকে, তো জাস্ট দেখাচ্ছি আমি এখান থেকে যেহেতু স্ক্যান রেকর্ড চলতেছে, তো জাস্ট আমরা এখন যদি প্লে করি এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন চোখের যে পলকটা এটা কিন্তু হচ্ছে আপ ডাউন করতেছে। ওকে, স্ক্রিন রেকর্ডের জন্য অনেক সময় এরকমটা হয়, তো আমরা এটাকে অ্যাডজাস্ট করবো। যেহেতু আমাদের ভিডিওর লেন্থটা কম, আপনি চাইলে এখান থেকে আপনার মতো করে স্লো মোশন বা ফাস্ট মোশন করতে পারেন, অথবা ভিডিও ডিউরেশন আরও অনেক কম বেশি পেয়ে যাবেন। আমি কোথা থেকে ডাউনলোড করবেন বা কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এইটার আমরা একটি ডুপ্লিকেট করবো। ওকে, এখান থেকে আমরা বারবার অ্যাড না করে এবং আমরা এটাকে ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করলে দেখবেন যে এই সাইডে চলে আসবে, ট্যাপ করে ধরে নিচে নেবেন, নেওয়ার পর এটাকে আমাদের স্টার্টিং পয়েন্টে নিতে হবে। এরপর যেহেতু আমরা এটাকে ডুপ্লিকেট করছি সেক্ষেত্রে আমরা এইটাতে যেহেতু ক্রপ করা, আমরা আবারও চলে যাবো ক্রপ অপশনে এবং এইটাকে এবার জাস্ট মুভ টুকু নিব। ওকে, এতটুকু টিক মার্কে ক্লিক করব। এরপর এটাকে যেই পজিশন আমরা এইভাবে পারফেক্টলি পজিশন অ্যাডজাস্ট করতে পারবো না, আমাদের সব থেকে বেটার হবে ট্রান্সফর্মে গিয়ে অ্যাডভান্সে চলে যাওয়া। ওকে, এরপর এখান থেকে পজিশন আপনি ছোটো বড়ো করতে পারবেন, এগুলো আপনি খুব সহজে, অনেকের ফোন ল্যাগ দেয় সেক্ষেত্রে আপনি এই টুলসটাকে অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন এবং জুমে গিয়ে আমরা এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারবো। ওকে, যতটুকু প্রয়োজন হয়, তো এখান থেকে লেফট রাইট একদম 100% পারফেক্টলি এই কাজগুলো করা যাবে। টিক মার্কে ক্লিক করে আপনি আরও অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার মতো করে, তো জাস্ট দেখতেই পাচ্ছেন। ওকে, এবং এখন আমরা যদি এখান থেকে জাস্ট প্লে করি, চোখ এবং মুখ দুইটাই কিন্তু মুভমেন্ট হচ্ছে। ওকে, এখানে আপনি ভয়েস ডাবিং করতে পারেন বা রেকর্ড করতে পারেন বা ভয়েস অ্যাড করতে পারেন, এর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, দেন ইফেক্টে আপনি বিভিন্ন ধরনের লাইটিং ইফেক্ট অ্যাড করবেন। তো আমরা এত কিছু করতেছি না, এখানে মূলত ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে এবং অনেকটা সময়ের ব্যাপার। আপনি এইভাবে আপনার নিজের ছবিতেই কিন্তু এই ধরনের ফটোগুলোকে জেনারেট করে নিতে পারবেন। এখন আশা করি দেখেন ভিডিওটি একদম পারফেক্ট আছে। ওকে, তো এই মূলত হচ্ছে এই ধরনের ভিডিও এডিটিংগুলো এইভাবে করা যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।